চলুন আজ আমরা ডুব দিই জীবনের সেই কোড বুকের ভেতরে মানে ডিএনএর রহস্যময় জগতে জেনে নেওয়া যাক এই একটা অণুর মধ্যে কি কি গোপন কথা লুকিয়ে আছে। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে এমন কোনো গোপন কোড থাকতে পারে যা কিনা এই পৃথিবীর প্রত্যেকটা জীবন্ত জিনিসকে সংজ্ঞায়িত করে? আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই রহস্যের পেছনেই ছুটব। তো আজ আমরা কি জানব? প্রথমে আমরা দেখব জীবনের এই অণুটা আসলে কি, তারপর এর একেবারে মূল বিল্ডিং ব্লকের সাথে পরিচিত হব। এরপর দেখব এর ভেতরের গোপন জোর বাঁধার নিয়মটা কি, আর সবশেষে কিভাবে এই সবকিছু মিলে সেই বিখ্যাত ডাবল হ্যালিক্স কাঠামোটা তৈরি হয় সেটাও জেনে নেব। সব মিলিয়ে বংশগতির একেবারে গোড়ার কথায় চলে যাব আমরা। তাহলে চলুন আর দেরি না করে সরাসরি প্রথম ধাপে চলে যাই, জীবনের অণু। এই যে আমরা ডিএনএ বলি, এর পুরো নামটা হল ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আর এটাই সেই মাস্টার ব্লুপ্রিন্ট যা আমাদের বংশগতির সব তথ্য নিজের ভেতরে ধরে রাখে। সহজ করে বললে ডিএনএ হল আমাদের ক্রোমোজোমের মূল চালিকা শক্তি। ভাবা যায় ব্যাপারটা, এই একটা জিনিসই সেই রাসায়নিক ভিত্তি যা আমাদের সব বৈশিষ্ট্য, যেমন ধরুন চোখের রং কেমন হবে বা চুলের ধরন কি হবে, এই সব তথ্য এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে বয়ে নিয়ে যায়। কিন্তু প্রশ্ন হল, এই যে এত বড় একটা কাঠামোর কথা বলছি, এটা আসলে কি দিয়ে তৈরি? এর আসল রহস্যটা কিন্তু লুকিয়ে আছে খুব ছোট্ট, বারবার ফিরে আসা একটা এককের মধ্যে। চলুন এবার সেই মূল বিল্ডিং ব্লকটার সাথেই পরিচয় করা যায়। এই এককটার নাম হল নিউক্লিওটাইড। মনে রাখতে হবে, এটাই ডিএনএর একেবারে বেসিক বা গাঠনিক একক, আর এটা নিজে আবার 3টে আলাদা অংশ জুড়ে তৈরি হয়। তো কি সেই 3টে অংশ? একটা পেন্টোজ শর্করা, যেটাকে বলে ডিঅক্সিরাইবোজ, এটা হলো কাঠামোর ভিত্তি। 2 একটা ফসফেট গ্রুপ, এটা অনেকটা আঠার মতো কাজ করে, সবগুলোকে একসাথে ধরে রাখে। আর 3, আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সেটা হলো একটা নাইট্রোজেন বেস। এই বেসই কিন্তু সেই কোড যা দিয়ে জীবনের ভাষা লেখা হয়। এই ছবিটা দেখলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, প্রত্যেকটা ইউনিটে একটা শর্করা বা সুগার এস আর একটা ফসফেট গ্রুপ মিলে একটা লম্বা চেনের মতো মেরুদণ্ড তৈরি করেছে। আর সেই মেরুদণ্ড থেকে বেরিয়ে এসেছে একটা করে বেস, সেটা হতে পারে এ, টি, সি বা জি। এই 3টে জিনিস মিলেই হলো একটা পূর্ণাঙ্গ নিউক্লিওটাইড। বেশ, আমরা বিল্ডিং ব্লকটা চিনে গেলাম। এবার আসা যাক ডিএনএ কোডের সবচেয়ে মজার, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, কিভাবে এই নাইট্রোজেন বেসগুলো একটা নির্দিষ্ট ভাষা তৈরি করে। ব্যাপারটা হলো, এই যে 4টে বেস এ, জি, সি, টি, এরা আসলে 2টো দলে ভাগ হয়ে থাকে। এক দলে আছে অ্যাডেনিন এ আর গুয়ানিন জি, এদেরকে বলে পিউরিন। আর অন্য দলে আছে সাইটোসিন সি আর থাইমিন টি, এদের বলে পাইরিমিডিন। এই বিভাজনটা কিন্তু খুব জরুরি, কারণ ডিএনএর জোড় বাঁধার গোপন নিয়মটা এখানেই লুকিয়ে আছে। আর সেই নিয়মটা কি? নিয়মটা খুবই সোজা। একটা পিউরিন সবসময় একটা পাইরিমিডিনের সাথেই জোড় বাঁধবে। এই নিয়মের কোনো নড়চড় হয় না। আর এই নিয়মটা এতটাই নির্দিষ্ট যে অ্যাডেনিন বা এ সব সময় শুধু থাইমিন বা টি এর সাথেই বন্ধুত্ব করে, 2টো হাইড্রোজেন বন্ডের মাধ্যমে। আর অন্যদিকে গুয়ানিন বা জি সবসময় জোড় বাঁধে সাইটোসিন বা সি এর সাথে 3টে হাইড্রোজেন বন্ড দিয়ে। তার মানে কি দাঁড়ালো, ওই একটা বাড়তি বন্ডের জন্য জি সি জোড়াটা কিন্তু এটি জোড়ার চেয়ে একটু বেশি মজবুত হয়। আচ্ছা, তাহলে তো আমরা সব টুকরোগুলো চিনে ফেললাম। এবার সময় হয়েছে সেগুলোকে একসাথে জুড়ে দেওয়ার। চলুন দেখি কিভাবে এগুলো মিলে সে বিখ্যাত কাঠামোটা তৈরি করে যা আমরা সবাই চিনি। এই অবিশ্বাস্য কাঠামোর রহস্যটা কারা ভেদ করেছিলেন জানেন? এর কৃতিত্ব যায় জেমস ওয়াটসন আর ফ্রান্সিস ক্রিকের কাছে। সেই 1953 সালেই তারা এই ডাবল হেলিক্স মডেলের কথা প্রথম বলেন, আর এই অসাধারণ আবিষ্কারের জন্য তারা নোবেল পুরস্কারও পেয়েছিলেন। তারা কিন্তু খুব জটিল করে কিছু বলেননি। তারা এই কাঠামোটাকে বোঝানোর জন্য খুব সহজ কিন্তু দারুণ একটা উপমা ব্যবহার করেছিলেন, একটা প্যাঁচানো মই। এখানে দেখুন, সেই মইয়ের উপমাটা একদম পরিষ্কার। ওই যে শর্করা আর ফসফেটের লম্বা চেন, ওগুলোই হলো মইয়ের 2টো সাইডের খুঁটি। আর মাঝখানের ধাপগুলো কি? ওগুলো আর কিছুই না, আমাদের সেই বেস জোড়াগুলো, মানে এটি আর জিসি। বাম দিকের ছবিটা একটা সোজা মই, আর ডান দিকে দেখুন, সেটাই কেমন প্যাঁচিয়ে গিয়ে একটা হিলিক্স হয়ে গেছে। দারুণ না ব্যাপারটা? এই যে নিখুঁত প্যাঁচানো মই, এর কিন্তু কিছু নির্দিষ্ট মাপযোগ আছে। যেমন ধরুন, এর চওড়া বা ব্যাসটা সব জায়গায় একেবারে সমান,
ঠিক 20 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম মানে কিন্তু অম্বচ্ছোট একটা একক। এরপর ডিএনএর একটা পুরো প্যাচের দৈর্ঘ্য কত, সেটা হলো 34 অ্যাংস্ট্রম। আর মজার ব্যাপার হলো এই একটা পুরো প্যাচের মধ্যে মইয়ের ঠিক 10টা ধাপ থাকে, মানে 10 জোড়া বেস। তাহলে তো হিসাবটা খুবই সোজা, তাই না? প্রতিটা ধাপের মধ্যে দূরত্ব হলো ঠিক 3.4 অ্যাংস্ট্রম। ভাবুন একবার, মিলিমিটারের থেকেও লক্ষ লক্ষ গুণ ছোট, কিন্তু কি নিখুঁত মাপ! আর এই নিখুঁত জ্যামিতিটাই ডিএনএকে এতটা স্থিতিশীল আর নির্ভরযোগ্য করে তোলে। তো আমরা গঠনটা তো বুঝলাম, কিন্তু এখন শেষ এবং সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, এই যে এত জটিল একটা কাঠামো, এর আসল কাজটা কি? এটা এত গুরুত্বপূর্ণ কেন? এর উত্তরটা এক কথায় বললে খুব সহজ, কিন্তু এর গভীরতা অনেক। ডিএনএ হলো জীবনের সমস্ত বৈশিষ্ট্যের আসল ধারক এবং বাহক। এটাই সেই আশ্চর্য অণু যা বাবা মায়ের বৈশিষ্ট্যগুলোকে সন্তানের মধ্যে বয়ে নিয়ে যায়। আর ঠিক এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে জীবনের ধারা চলতে থাকে। তাহলে শেষ পর্যন্ত ব্যাপারটা কি দাঁড়ালো? মাত্র 4টে অক্ষর, এ, টি, সি আর জি। এই সাধারণ 4টে অক্ষরের কোড দিয়েই একটা ছোট্ট ব্যাকটেরিয়া থেকে শুরু করে একটা বিশাল নীল তিমি পর্যন্ত তৈরি হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? এই একটা প্রশ্নই বোধহয় ডিএনএর আসল বিস্ময়টাকে আমাদের সামনে তুলে ধরে আর আমাদের আরও জানতে আগ্রহী করে তোলে।